কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। এই আজকে আমাদের বাংলাদেশে সকালবেলা একটা ভূমিকম্প হয়েছে 5 পয়েন্ট। এই 5 পয়েন্ট ভূমিকম্প পৃথিবীর অনেক দেশে হয়েছে। বিল্ডিং সহ রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে গেছে। আমার বাংলাদেশে একটা দেওয়াল ফাটা দেয়নি। গত কয়েক বছর আগে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে 7.6, একটা ইট খসে পড়ে নাই। করোনা আসছে 2 বছর গোটা পৃথিবীর মানুষকে জ্বালিয়েছেন। করোনায় শক্তিধর দেশগুলো আমেরিকা, ব্রিটেন, ইংল্যান্ড সহ গোটা পৃথিবীর সমস্ত শক্তিধর দেশগুলো তাদের নাকাল অবস্থা হয়ে গেছে করোনার কারণে। করোনা মোকাবেলা করতে তারা অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। স্বাস্থ্যবিধি মানুষকে জোর করে বানিয়েছেন। প্রত্যেকটা মানুষকে ঘরের ভিতরে আটকে লকডাউন দিয়েছেন। রাস্তাঘাটে একটা গাড়ি গাড়িও চলতে দেয়নি। দোকানপাট সব বন্ধ, অফিস আদালত সব বন্ধ করে দিয়েছেন। তারপর দৈনিক হাজার হাজার লাশ পড়ছে। আর আমার বাংলাদেশে লকডাউন দেওয়ার পরে মাছের বাজারে কোনো মানুষ নাই। তারা কথা কয় না, তারা জানি কোন দলের আগে যায়। মাছের বাজারে লোকজন ছিল, তরকারির বাজারে, কোরবানির গরুর বাজারে তো মানুষই গেছে। জি, ঢাকার বাণিজ্য মেলায় জি, আরে পুলিশ আর বিডিআর আর্মি র্যাব পাহারা দিয়ে মানুষ ফিরাইতে পারে না। মানুষকে লাঠি ডান্ডার বাড়ি দিয়ে মাস্ক পরাইতে পারে না। বাংলাদেশের মানুষ গাদাগাদি করে বাজারে বন্দরে চলাফেরা করেছেন, স্বাস্থ্যবিধি মানে নাই, লকডাউন মানে নাই। তারপরও বিশ্বের মিডিয়া প্রমাণ করেছে বাংলাদেশের সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে করোনায়। এখন যদি কেউ মাইকের সামনে দাঁড়ায় বক্তৃতায় বলে আমরা করোনার চাইতেও শক্তিশালী, যদি কেউ বক্তৃতায় বলে আমরা মোকাবেলা করেছি, আমি জিজ্ঞেস করতে চাই তুমি মোকাবেলা করেছো? আমেরিকা মোকাবেলা করে নাই, ব্রিটেন মোকাবেলা করে নাই, ইউরোপ মোকাবেলা করে নাই, অস্ট্রেলিয়া মোকাবেলা করে নাই, চীন মোকাবেলা করে নাই। তার মোকাবেলা করার পরও তাদের দেশে এরকম ধ্বংসলীলা চালাইলো করোনায়, তোমার দেশে চালাই নাই। তুমি যদি বলো যে আমি মোকাবেলা করেছি, তোমার মতো কাত্তার কারণ এই দেশে নাই। তুমি মোকাবেলা করতে পারো নাই, এটা মোকাবেলা হয় নাই, মোকাবেলার কারণে হয় নাই, এটা হয়েছে হত্যখানার শত্রুদের তেলাওয়াতের কারণে, আমার নূরানি বক্তব্যের তেলাওয়াতের কারণে হয়েছে, নূরানি ওলামায়ে কেরামের শ্রেষ্ঠত্বের তাহাজ্জুদের কারণে হয়েছে। আমার বন্ধুগণ, কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারিগর, আলেম ওলামায়ে কেরাম মানুষ গড়ার কারিগর। আমরা মানুষকে মানুষ বানাই, আমরা চুপ প্যাকেট বানাই না, কথা করা। আমরা মানুষের কাছ থেকে যা কিছু গ্রহণ করি আওয়াজ করে টেবিলের নিচ দিয়ে কোনো কাম নাই, তলে তলে কোনো কাম আমরা করি না, গোপনে কোনো কাম আমরা করি না, গোপনে কারোর সাথে লাইন লাগাই না, যার সঙ্গে লাইন লাগাই প্রকাশ্যে লাগাই। মানুষের কাছ থেকে প্রকাশ্যে চান্দা নেই, টেবিলের নিচ দিয়ে একটা টাকাও নেই না। গ্রামগঞ্জে ছোট ছোট মুরগিরা ডিম পারে না, ডিম পেড়ে সব পেড়ে থাকে। গ্রামের একটা ছোট্ট মুরগি ডিম পেড়ে সারা মহল্লাকে জানায়। যেখানে ঠিক আমাদের কওমি মাদ্রাসা 500 টাকা কেউ চান্দা দিয়ে আমরা স্লোগান দিয়ে মানুষকে জানাই। আমরা মানুষের কাছ থেকে প্রকাশ্যে আওয়াজ করে চান্দা আদায় করে মানুষের কাছ থেকে বাৎসরিক মাহফিল করে চাপ দেয়। একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা মানুষের সামনে থেকে স্লোগান দিয়ে চান্দা আদায় করে আবার প্রকাশ্যে মানুষের সামনে হিসাব দেয়। পর্যন্ত কেউ দেখাইতে পারবে না কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি থেকে শুরু করে একবারে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই ধরনের মাহফিল বছরে 2 বার হয়। বছরে 2 বার যে কলেজে বাৎসরিক মাহফিল হয় বছরে 2 বার, হাই স্কুলে হয় 3 বার। জি, 10 জন মানুষের কোন জনসভায় কাজ পর্যন্ত 5 টাকা হিসাব দিছে। এই কথা আসতে মনে হয় অন্য দলের লোক আছে। জি, 5 টাকার হিসাব জনগণ পর্যন্ত জানতে পারছে। লক্ষ লক্ষ টাকা সরকারি বরাদ্দ আসছে, কোন দিক দিয়ে আসছে, কোন দিক দিয়ে গেছে, 5 টাকার হিসাব জনগণ জানতে পারে নাই। আর আমার কওমি মাদ্রাসার মুহতামিম বাৎসরিক মাহফিল করে দাঁড়ায়
তারপরে কাগজ ছাপায় সকলের কাছে দেয়, আবার তিনি দাঁড়িয়ে সুন্দর করে বৎসরের হিসাব মানুষের সামনে পেশ করে, আবার এই কথা বলে দপ্তরের দরজা খোলা আছে, আমাদের হিসাব রক্ষক দপ্তরে আছে, আমাদের মুকাররম আছে, আমাদের আসাতে কেরাম আছে, আপনাদের কারো যদি হিসাবের মধ্যে কোনো সন্দেহ মনে হয় তাই আয়েশা আমাদের কাছ থেকে যাচাই করতে পারেন। এই কথা কওমি মাদ্রাসা ছাড়া কেউ হয় না, আর কেউ বলে না। আমরা মানুষ গড়ার কারিগর, আমরা মানুষকে মানুষ বানাই, মানুষ বানাই না, মানুষ বানাই। কিছুদিন আগে আমার মাদ্রাসা থেকে বের হলো গাড়ি নিয়ে, কিছু দূর আসছি বলে গাড়ি রাস্তায় আটকেছে পুলিশ। ড্রাইভার গ্যাস করছে, ড্রাইভারকে বলতেছে কোথায় যাবে, কোথায় আসছে, কেন যাবে। আমি গাড়ির গ্যাস খুললাম, খুলে পুলিশকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম বাবা ঘটনা কি, চেকপোস্ট। আমি বাবা এখানে কিসের চেকপোস্ট, কোনো সময় এখানে চেকপোস্ট দেখিনি, বলবো 2 দিন পর একটা মহাসমাবেশ হবে এই জন্য চেকপোস্ট। কিন্তু মহাসমাবেশ হবে তো মহাসমাবেশের টাকায়, এখানে চেকপোস্টের কারণ থাকে বলে আশা করার সম্ভাবনা। কিসের সম্ভাবনা? কথা আসতে বলবেন না। কিসের সম্ভাবনা? আমাদের কোন সমাবেশ, মহাসমাবেশ আর শান্তির নামে কোন সমাবেশ করলেও সেখানে নাশকতার সম্ভাবনা থাকে, সেখানে বিচারপতির বাড়িতে আক্রমণ হয়, সেখানে হাসপাতালে আক্রমণ হয়, সেখানে অ্যাম্বুলেন্স ভাঙা হয়, সেখানে গাড়িগুলোতে আগুন জ্বালানো হয়, সেখানে পিটিয়ে পুলিশ মারা হয়। আমরা মহাসমাবেশ করে টঙ্গী বিশ্ব ইজতেমা করলেও সেখানে নাশকতার সম্ভাবনা থাকে না। আমরা সবাই শান্তি প্রিয়, ঠিক না ঠিক? আমাদের এখানে নাশকতার সম্ভাবনা থাকে না। তার কারণ হলো আমরা নাশকতাকারীদেরকে নিয়ে চলি না, আমরা নাশকতাকারীদেরকে নিয়ে চলি না, আমরা নাশকতাকারী বানাই না, আমরা আল্লাহর ওলি বানাই, আমরা আল্লাহওয়ালা বানাই, আমরা হাফেজে কোরআন বানাই, আমরা আলেমে দ্বীন বানাই, আমরা আল্লাহর ওলি বানাই, আমরা মুত্তাকি বানাই, আমরা পরহেজগার বানাই, আমরা চোর ডাকাত বানাই না। আমরা চোর ডাকাতকে তওবা করে গণমানুষ বানাই। 19 মাস জেলে ছিলাম, 19 মাস পর চোরটাকে সঙ্গে সাক্ষাৎ হয়েছে। হাই হাই, চোর যদি অ্যারেস্ট হয়ে যায় 3 চিল্লা লাগায়, 3 চিল্লা ওজন এগুলো আপনারা তাবলিগের চিল্লা ওজন তো 3 চিল্লা কয় মাস, যে এই 3 চিল্লা 4 মাস যদি চোর অ্যারেস্ট হয়ে যায় জেলখানায় লাগায় তাহলে ডাকাইতে বের হয়। আর ডাকাত যদি অ্যারেস্ট হয়ে 3 চিল্লা লাগায় 4 মাস লাগায় সে ডাকাইতের সর্দার হয়ে বের হয়। আর ডাকাইতের সর্দার যদি অ্যারেস্ট হয়ে জেলখানায় যাইয়া 4 মাস লাগায় সে সন্ত্রাসের গডফাদার হয়ে বের হয়। ঠিক না ঠিক? এরপর সাথে সাথে দোকানের মাঠে শাস্ত্রে বিভিন্ন জায়গায় বসে একজন আরেকজনকে ইশারা দিয়ে কয় সেন্ট্রো কিন্তু বাইরেছে বাবা দিয়ে 10 জন লাগাই রাখুন। জি ঠিক না বলো? আমি আমার কাছে চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, মক্রু, ছক্কু নিয়ে আসে 50 বছর পর্যন্ত পাপাচারে লিপ্ত ছিল, 60 বছর পর্যন্ত পাপাচারে লিপ্ত ছিল, নিয়ে আসেন আমার কাছে। আমি কোন আল্লাহর ওলির খানকায় নিয়া তাকে মুরিদ করে সেখানে 4 মাস রাখবো, নতুবা কাটতি মাথায় নিয়া কাকরাই মসজিদে নিয়ে চালান করে দেব। 4 মাস পরে এই রাস্তা দিয়ে হাঁটতে হবে পটিয়া মাদ্রাসার সাইকুল হাদিস। মানুষকে মানুষ বানায়।